আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব মোটা হরফগুলোর ক্ষেত্রে গুণনা কিভাবে করতে হয়। অর্থাৎ ইতিপূর্বের যে ভিডিও আমরা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে পাতলা গুণনা কিভাবে করতে হয়, আর আজকে আমরা জানব যে কিছু অক্ষরের ক্ষেত্রে মোটা গুণনা করতে হয়। অক্ষরগুলো কিভাবে আপনি মোটা করে গুণনা করবেন সেগুলো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে সদ, বদ, প, ভ, ফা, কফ এবং জিম। মূলত সদ, বদ, ত, ভ, কফ এই পাঁচটা অক্ষরের ক্ষেত্রে গুণনা একটু মোটা বেশি করে পড়তে হয়। আমরা জানি নুন সাকিন অথবা তানবিনের পরে অনেকগুলো অক্ষর রয়েছে যেগুলোর ক্ষেত্রে গুণনা টোটালি পাতলা করে পড়তে হয়, আবার অনেকগুলো অক্ষর রয়েছে যেগুলোর ক্ষেত্রে গুণনা মোটা করে পড়তে হয়। প্রিয় দর্শক, আমি আজকে কোরআনের বিভিন্ন জায়গা থেকে আয়াত তিলাওয়াত করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে অক্ষরটি বলবো সেটা হচ্ছে সদ। وجاء ربك والملك صفا صفا وجاء ربك والملك صفا 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 صفا। এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদের খুব বেশি পরিমাণে লক্ষ্য করতে হবে, আর তা হচ্ছে যখন মোটা অক্ষরগুলোর ক্ষেত্রে গুণনাটা পরিপূর্ণভাবে নাকে নিয়ে নিতে হবে প্রথমেই, তারপরে গুণনাটাকে মোটা করে উচ্চারণ করতে হবে। আমরা সদ এটা শেষ করলাম, তারপরে হচ্ছে বদ। আমরা সবাই জানি যে পুরো 29টা হরফের মধ্যে তুলনামূলকভাবে সবচাইতে কঠিন অক্ষর হচ্ছে উচ্চারণের দিক থেকে বদ। আর এই দোয়াতটা যখন আসবে তখন আমাদেরকে খুব সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। দোয়াত যখন নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে তখন কিভাবে পড়তে হবে? قال لكل ضعف ولكن لا تعلمون। এইখানে আমরা অনেকেই ভুল করি, সেটা হচ্ছে যে নুন সাকিন অথবা তানবিনের পরে যখন বদ আসে তখন আমরা দাল পরে ফেলি, যেমন ক্বাল লিকুল্লি দিআফু। এটা কিন্তু টোটালি একটা ভুল, আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করে তারপরে পড়তে হবে। ক্বাল লিকুল্লি দিআফু ওয়ালাকিন লা তা'লামুন। ক্বাল লিকুল্লি ضعف ولكن لا تعلمون। এরপর আমরা জানবো যে তয়ের উচ্চারণ। নুন সাকিন অথবা তানবিনের পরে যখন ত আসবে ঠিক সেইভাবে আমাদেরকে প্রথমেই পুরো গুণনাটাকে নাকে নিয়ে নিতে হবে, তারপর আমাদেরকে গুণনা করে সুন্দর করে পড়তে হবে। سبع سماوات طباقا سبع سماوات سبع سماوات سبع سماوات طباقا। এই হচ্ছে আমাদের তয়ের গুণনা। সদ, বদ, প, ভয়ের গুণনার ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করব, সেটাও হচ্ছে যে প্রথমেই আমাদেরকে পুরো গুণনাটাকে নাকে নিয়ে তারপরে পড়তে হবে। সূরাতুন নাবার একটা আয়াত রয়েছে, يوم ينظر المرء ما قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه। এটা হচ্ছে ভয়ের গুণনা। তারপরে হচ্ছে স, ব, ত, ভ, ফা। ফায়ের গুণনার ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে মোটা করতে হবে না, তবে নুন সাকিন অথবা তানবিনের পরে যখন ফা আসবে তখন ফায়ের স্বাভাবিক যে মাখরাজটা আছে সেইটা আমাদের গুণনার সময় বোঝা যাবে যে আপনি পরবর্তী অক্ষরটা ফা উচ্চারণ করতে যাচ্ছেন। যেমন فارجع البصر هل ترى من فطور
فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من ফুতুর। এই হচ্ছে আমাদের ফায়ের গুন্না। এরপরে আমরা জানবো কফ। আমরা জানি পুরো 29টা হরফের মধ্যে সবচাইতে কঠিন অক্ষর উচ্চারণের দিক থেকে বদ। আবার আরেকটা বিষয় হচ্ছে পুরো 29টা হরফের মধ্যে সবচাইতে বেশি আওয়াজ দিয়ে পড়তে হয় হচ্ছে কফ, এই অক্ষরটাকে একটু খেয়াল করুন। وهو على كل شيء قدير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير। এই হলো আমাদের কফের গুন্না। সর্বশেষ একটি অক্ষর যেটি হচ্ছে জিম। এই গুন্নাটা টোটালি পাতলা, মোটাও না আবার একেবারে পাতলাও না, মিডল অবস্থায়। এই গুন্নার ক্ষেত্রে যেভাবে আমাদেরকে পড়তে হবে তা হচ্ছে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান 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 জাম্মা وتحبون المال حبا جما وتحبون المال حبا جما। এ হচ্ছে জিমের গুন্না। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি মোটা হরফগুলোর ক্ষেত্রে গুন্না কীভাবে হবে সেটি বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিও থেকে অনেকে উপকৃত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআন সহি শুদ্ধ এবং সুন্দর করে পড়ার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।